একটি একক উপস্থাপিত করবার চেষ্টা করছি, যদিও এটা ভাষা দিবসের ওপর নয়। আমার বাবা বারবার আমার কাছ থেকে দেশাত্মবোধক গান শুনতে চাইতেন। বারবার বলতেন, মা, রবি ঠাকুরের ওই গানটা গাও তো, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলরে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই কথা। আমি মনের আনন্দে গান করতাম, আর বাবার চোখ দিয়ে টক টক করে জল পড়তো। একদিন জিজ্ঞাসা করেছিলাম, বাবা, মানে আমার শ্বশুর বাবা, বাবা, আচ্ছা এই গানগুলো গাইলে তুমি কাঁদো কেন? বাবা তখন বলেছিল, জানো মা, যখন দেশ স্বাধীন হয় আমরা তো চাষাভুষো কোনো কিছুই করতে পারিনি, কিন্তু যারা দেশের জন্য প্রাণ দিয়েছিল, যারা দেশের জন্য কাজ করেছিল, যাদের জন্য এই শস্য শ্যামলা দেশটা পেয়েছি, তাদের কথা ভেবে চোখ দিয়ে টক টক করে জল পড়ে আমার। আমি ভাবছিলাম যে একটা 65 বছরের বৃদ্ধর কি আত্মসম্মান, অথচ আমি ভালোবেসে বিয়ে করেছি চাষার বেটা রঘুকে, কোন রকমে ক্লাস 8 পর্যন্ত পাস, আর সন্ধ্যায় তারই মধ্যে আড্ডায় না গেলে তার মন করে না। দিনের বেলা চাষবাস, আর তারপর তারই মধ্যে আড্ডা, আর এসে বউকে ঠেকানো, গালিগালাজ করা। এখন আর আমি কিছু বলি না, আমার অভ্যেস হয়ে গেছে। আমাদের সংসার 3 জনের, আমি, রঘু আর বাবা। 5 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, আমাদের কোনো সন্তান হয়নি। পুকুর ঘাটে গেলে বৌজিরা বলে, যা দূরে সরে যা, একদম আসবি না, তোর ছোঁয়া জল অসুচি, বাঁজা মেয়ে ছেলে কোথাকার। কষ্ট হয়, কি করবো বলো। আজকাল রঘুও বলা শুরু করেছে আমি বাজা বউ, আমার জন্য নাকি সংসারের অকল্যাণ হয়। বাবা কিছু বলতে এমন সব অস্ত্রাব্য গালিগালাজ করে। বাবা চুপ করে চলে যায়। গ্রামের শেষ প্রান্তে আমাদের বাড়ি না মানে মাটির বাড়ি। দাওয়ার এক প্রান্তে বসে আমি রান্না করি, আরেক প্রান্তে বসে বাবা জাল বোনেন। একটা সপ্তাহে একটা মাছ ধরার জাল বনে বাজারে গিয়ে হাটে গিয়ে বিক্রি করেন। একদিন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বাবা কিছু বলবার জন্য আমার কাছে আসছেন। আমি ঘাড় ঘুরিয়ে বললাম, কিছু বলবে বাবা? উনি মাথা নেড়ে চলে গেলেন, একটু পরে আবার এলেন। আমি ভাবছি, যে মানুষটার এত আত্মসম্মান জ্ঞান, তিনি এরকম করছেন কেন? একটু বিরক্ত হয়ে বললেন, কিছু বলবে, বলো না। বাবা বললেন, জানো মা, আমাদের গ্রামে না ওই যে শিল্পী মন আছে, সেই কেতকীদা, তারপরে আরো অনেকে মিলে, পার্থদা, ওনারা এসেছিলেন, আমাদের সকলের হাতে সহজ পাঠ দিয়ে গেছেন। বলেছেন যে তোমরা সবাই সহজ পাঠ পড়বে, আর যারা পড়তে জানো না বাড়ির লোককে বলবে, ও অন্তত তোমরা নাম সই করতে শেখো। আমি যখন সহজ পাঠটা উনি দেখালেন, আমি জোর করে কেঁদে বলেছিলাম, বাবা, আমি কেন তোমার মেয়ে হলাম না? আমি কেন তোমাকে, সত্যি তো বিয়ে পাশ করে এসে আমার কেন এটা মনে হয়নি যে তোমাকে অন্তত নাম সই করাটা শেখায়? বাবা বললেন, তুই তো আমার মেয়ে। তারপর থেকে শুরু হলো আমাদের নতুন জীবন। তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে দরজা বন্ধ করে বাবাকে পড়াতে বসতাম। বাবা যখন বলতো, আচ্ছা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তারপর কিংবা
অ অ আ আ ম আম তো আমার মনটা আনন্দে ভরে যেত। তখন মনে হতো বাবাই তো আমার সন্তান, আমার সন্তান হারার দুঃখ আমি ভুলে গিয়েছিলাম। কিন্তু ওই যে গ্রাম আমাদের ফিসফিসানি শুরু হয়ে গেল। রঘুর বাজা বউ রঘুর মাথা খেয়েছে, এখন রঘুর বুড়ো বাপের মাথা খাচ্ছে। শুরু হয়ে গেল চিৎকার চেঁচামেচি আরো কত কি। একদিন বাবাকে নিয়ে সন্ধ্যেবেলা পড়াতে বসেছি, দরজা বন্ধ করে। এমন সময় দরজা ধাক্কা দিতে শুরু করলো রঘু তার দরবাকে। ধাক্কার পর ধাক্কা, ধাক্কার পর ধাক্কা, এমন সময় দরজা ভেঙে ঢুকে পড়লো। কি করতে গিয়ে একটা লাঠির বাড়ি আমার মাথায় বসিয়ে দিল। আমি ছিটকে পড়লাম। আর একজনকে বাবার মাথায় একটা লাঠির বাড়ি দিল। বাবা পড়ে গেল, রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। ছোটদের রামায়ণ, মহাভারত, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সমস্ত কিছু রক্তে লাল হয়ে গেছে, কিন্তু বাবা শক্ত করে ধরে রয়েছে সহজ পাটখানা। আমি তাড়াতাড়ি করে বাবার কাছে বাবার মাথাটা নিয়ে বললাম, বাবা বাবা কথা বলো, বাবা বাবা কথা বলো, বাবা বাবা কি বলছো? আমি হ্যাঁ বাবা, আমি রঘুকে আলোর পথ দেখাবো, আমি রঘুকে ভালো পথে নিয়ে আসবো বাবা, আমি কথা দিচ্ছি তোমায়। কি বলছো? আমি তোমার আলো, আমি তোমার বর্ণ পরিচয় সহজ পাঠ। না বাবা, বাবা তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমি তোমার বর্ণ পরিচয় সহজ পাঠ এসব কিচ্ছু হতে চাই না বাবা। আমি চাই তোমার মতো সন্তানের মা হতে। বাবা বাবা চলে যেও না বাবা। আপনারা এতক্ষণ শুনছিলেন কবি কেতকী প্রসাদ রায়ের লেখা সহজ পাঠ। আসুন, যারা আজকের ভাষা দিবসের দিনে যারা অন্তত নিজেদের নাম লিখতে জানে না, আসুন শপথ করি তাদেরকে আমরা যেন সবাই সার্থক করতে পারি, তবে এই ভাষা আন্দোলন সার্থক হয়ে উঠবে। নমস্কার।